হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে আমি চলে এসেছি একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো যাই হোক, আমি আজকে তোমাদের সামনে একটা কথা শেয়ার করতে চাই, যেটা আমার মনকে ভীষণ কাঁদিয়েছে। যে জিনিসটা দেখে আজকে আমি কেঁদেছি, আমাকে যে জিনিসটা আজকে আমাকে কাঁদিয়েছে, সে জিনিসটা নিয়ে আমি তোমাদের সামনে কিছু কথা বলতে চাই। তাই আজকে তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না। আজকে আমি সকল মেয়েদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলতে চাই। তো আগে আমি ঘটনাটা বলি। ঘটনাটা হচ্ছে এই যে, আমি তো উড়িষ্যায় থাকি। তো আমার এখান থেকে জল আনতে যেতে হয় একটু ভিতরে, গ্রামের ভিতর, মানে একটু একদম বস্তি এলাকা, গ্রামের ভিতরে আমার জল আনতে যেতে হয়। তো বস্তি এলাকা থাকলেও একটা ঘর, মানে বিশাল, তারা অনেক বড় লোক বলতে যাদের বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই, তারা একটা ছেলে, তার একটা বৃদ্ধ মা, সেই মাটা মানে সেই তার যে বর, সে মারা গেছে, আর সে বৃদ্ধ মাটি এখন আছে। তো সেই মাটি এখন মানে খুব কষ্ট করে তো ছেলে মেয়েদেরকে মানুষ করে। তো সেইভাবে মানুষ করেছে, বিয়ে দিয়েছে, সব কিছু করেছে, করার পর এখনে মানে একদম চলার বাইরে, মানে সে এখনে ভালো করে চলতে পারে না। তারপরে সে ভালো করে এখন খেতে পারে না, কিন্তু তার অবস্থাটা যা, এই তুমি দেখলে তোমার দু চোখ বেয়ে জল চলে আসবে। তো আমি গেলাম, জল আনতে গেলাম, সেই বুড়িটাকে একটা গাছের নিচে বসিয়ে রেখেছে। আর 2 দিন ধরে সেই বুড়ি মাটা কিছু খায় না, মানে তার সে বউমা, মানে সে ছেলের বউ, সে 2 দিন ধরে সেই বুড়ি মাকে খেতে দেয় না। তো সেটা আমি শুনেছি। আমি যাওয়ার পরে সেখানে 2-3 জনকে কাছে আমি জিজ্ঞেস করলাম যে এরকম বুড়িমাটা, তার ছেলে এত বড় লোক, সে কেন এইভাবে এখানে বসে আছে। তো আমি শুনলাম, শোনার পরে আমার এতটা খারাপ লাগলো যে একটা মা, আমি বুঝি এখন যে আমার ছেলেকে আমি কতটা আগলে রাখি, কতটা ভালোবাসি, নিঃস্বার্থভাবে আমার ছেলেকে আমি ভালোবাসি। সেরকমও তো সেই মাটিও সেই ছেলেটিকে নিঃস্বার্থভাবে মানুষ করেছে, ভালোবেসে বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে। ছেলেটা কিন্তু চাকরি করে, আর বৌমাটা ঘরে থাকে। বৌমারও কিন্তু 2টো ছেলে। তো সেইভাবে বুড়িমাটাকে বলে আর ভালো লাগে না, গন্ধ বেরোয় ঘর দিয়ে। তো সেইভাবে গাছের নিচে 2 দিন ধরে বসে আছে। তো আমার এতটা মায়া লাগলো যে আমি সহ্য করতে পারলাম না। আমার 2 চোখ বেয়ে এমনভাবে জল গড়িয়ে পড়লো ওদের কথাটা শুনে। মানে আর ওই বুড়িমার দিকে আমি তাকাতে পারছিলাম যে মানুষ এতটা নিঃস্বার্থ কী করে হতে পারে। আমরা তো মেয়ে মানুষ, সব পারে। একটা মেয়ে চাইলেই একটা সোনার সংসার গড়তে পারে, আবার একটা মেয়ে চাইলেই সোনার সংসারকে একদম ভেঙে তছনছ করে দিতে পারে। তো বুড়িমাটা হলে আর হয়তো 5-7 বছর বাঁচবে, এবং তার ভিতর সে বুড়িমার থেকে মানে সব যত নিজের নামে যত সম্পত্তি ছিল, জমি জায়গা, সব কিন্তু ছেলে আর বৌমাতে লিখে নিয়েছে। তো লিখে নেওয়ার পরে ওইভাবে ওখানে রেখে দিয়েছে। তো জিনিসটা না দেখলে তোমরা কেউ বিশ্বাস করবে না, কিন্তু জিনিসটা আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমি দেখো এক দেশের এক দেশে এসে থাকি, এক জায়গায় এসে থাকি। তো সেই জিনিসটা আমি দেখালে খুব খারাপ লাগবে, আর তাদের চোখেও আমি একটু অন্যরকম হয়ে যাব। সেই জন্য আমি জিনিসটা তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু আমি তোমাদের যেটুকু বললাম সেটুকুই আমি মানে খারাপ লাগলো বিধায় আমি তোমাদেরকে বললাম। আর আমি মেয়েদেরকে একটা বার্তা দিতে চাই যে দেখো, তুমিও মা, আর তোমারও কিন্তু ছেলে মেয়ে হয়েছে। তো তুমিও কিন্তু একসময় বৃদ্ধ হবে, বয়স হবে। তো তুমি একটা বাড়ি গিয়ে, তোমার শাশুড়ি তুমি যতই খারাপ হোক না কেন, যতই তোমাকে জ্বালাতন করুক, খারাপ হোক, সংসারটা কিন্তু ভালো রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার। আর তোমার শ্বশুর শাশুড়িকে দেখার দায়িত্বটাও কিন্তু তোমার। তুমি কিন্তু সহজে তোমার যে বর, আমি একদম পুরো ডাইরেক্টলি বলছি যে তোমার যে বর, সে বরকে কিন্তু উড়ে আসে, তোমার বর পৃথিবীতে আসেনি। ওই মায়ের গর্ভ থেকেই তো ওই তোমার বরকে তুমি পেয়েছো, ওই মায়ের গর্ভ থেকে তোমার বর হয়েছে, তার বিধায় তুমি ওই তোমার বরকে তুমি পেয়েছো। আর পেয়েছো মানেই
সে তোমার এখন জীবন সঙ্গী, মানে যার দ্বারা তুমি তোমার বরকে পেয়েছো তাকে ভুলে যেও না। আর এইভাবে নিঃশর্তভাবে কেউ শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার করো না, প্লিজ কেউ অত্যাচার করো না। তাকে এক কোণায় রেখে দাও, ঘরের একটা কোণায় রেখে দাও, তবুও মানা যায়। কিন্তু যে এইভাবে দিন রাত একটা গাছে একটা নিচে একটা ছেঁড়া পাটি, সে পাটির নিচে বসে আছে, তো জিনিসটা দেখলে মানে তোমরা দেখতে পারবে না, এতটা খারাপ অবস্থা। তো যাই হোক, কোনো ব্যাপার না ওরকম। আমি তো একটা ঘটনা বলেছি, এরকম পৃথিবীতে হাজার হাজার এরকম ঘটনা ঘটছে। তো আমি সকল মেয়েদেরকে বলছি, আমার মা বোন দিদি, আমি সবাইকে বলছি, দেখো তোমরা কিন্তু এরকম করো না। তোমরা শ্বশুর শাশুড়িকে আর নিজের স্বামী সন্তানকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো, দেখবে সোনার সংসার গড়ে উঠবে। আর এই যে বৃদ্ধাশ্রম, এখানে বৃদ্ধাশ্রম নেই, বৃদ্ধাশ্রম থাকলে মনে হয় ওই বুড়ি মাটার এত কষ্ট হতো না, সে ওইখানে গিয়েও অনেক শান্তিতে থাকতে পারতো। আমি এত কষ্ট করে আমার ছেলেকে আমি বড় করছি, মানুষ করছি, লাস্টে যে যদি সেই ঘরে যদি আমার জায়গা না হয়, তাহলে এইটা মানে কতটা কষ্ট সে যে মায়ের হয় এই অবস্থাটা, সে মায়েই বোঝে। তো তোমাদেরকে বলছি যে দেখো তোমরা এরকম করো না। কারো সংসারে যাও, যার সংসারে যাও, সেই সংসারে গিয়ে সবাইকে মন দিয়ে ভালোবাসতে থাকো, নিজের মনটাকে আগে ভালো করো। এই যে মনটা থাকে না, এই মনটাকে আগে ভালো করো, মনটাকে ভালো করে তারপরে তোমরা বিয়ে করো। তারপরে বিয়ে করে যে আমি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে, স্বামী সন্তান নিয়ে আমি ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, আমার মানে মনটাকে আগে নিজে তৈরি করো, তারপরে বিয়ে করো। সকল মেয়েদেরকে বলছি, আমি মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছি। তো কেউ দেখো ভিডিওটি খারাপভাবে নিও না, আমি আমি বলার চেষ্টা করছি, মানে যাতে এরকম না করে। আমি হয়তো জিনিসটা দেখালে আরও মানে তোমাদের ফোকাসটা বেশি হতো, কিন্তু ঘটনাটা আমি তোমাদের সামনে দেখাতে পারলাম না, সেই জন্য আমি খুব দুঃখিত। তো যাই হোক, আমি ঘটনাটাই বললাম, তোমরা একটু হলেও বুঝেছো। আর আমি সকল আমার ছোট ছোট বোন দিদি যারা এই ভিডিওটি দেখবে, আমি সবাইকে বলতে চাই, একবার শ্বশুর শাশুড়িকে নিজেদের মায়ের আসনে, বাবা মার আসনে বসিয়ে দেখো না, একটু ভালোবেসে দেখো। আরে ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা না দিলে কি করে তুমি ভালোবাসা পাবে? অন্যের থেকে ভালোবাসা পেতে হলে নিজের আগে কঠোর পরিশ্রম করতে হয়, সহজেই আসে কেউ ভালোবাসা দেয় না। তুমি কাঁদো, দেখবে তুমি না কাঁদলে তোমার মা দুধ দেবে না, এটা হচ্ছে কিনা একদম বাস্তব সত্যি কথা। তাই তুমি ভালোবাসা দাও, অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি ভালোবাসা পাবে। যে তোমার মা, হ্যাঁ আমি সব মানলাম যে আমার শাশুড়িটা খারাপ হয়, তোমাকে ভালোবাসছে না, তোমাকে দেখছে না, তুমি একবার এতে 5 বার মা 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 করে ডাক দাও, তাকে ভালোবাসে। তুমি যদি সংসারই ঠিক করতে চাও, যে আমি সংসার করতে এসছি, আমি সংসার করব, তুমি একবারের জায়গা 5 বার 10 বার করে মা বলে ডাকে তার কাছে যাও। কতক্ষণ সে সহ্য করে থাকবে, আর কতক্ষণ সে এইভাবে তোমার থেকে মুখ ঘুরিয়ে থাকবে না, সেও কিন্তু তোমাকে একসময় ভালোবাসা দেবে। তাই বলছি তোমরা সবাই ভালোবাসা দাও, শ্বশুর শাশুড়িকে ভালোবাসা দাও, ভালো রাখার চেষ্টা করো, আর সোনার সংসার তৈরি করো। এখন ভালো থেকো, সুস্থ থেকো, যেটুকু আমি বললাম। আমি জানি না তোমাদেরকে আমি জিনিসটা বোঝাতে পেরেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বামী সন্তান শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালো থেকো, আর সোনার সংসার গড়ে তোলো। হরি বল।